আমার বাবারও হৃদরোগ ছিল, তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তিনি পৃথিবী ছেড়ে চলে যান 2000 সালে। তখন আমার বয়স ছিল মাত্র 10 থেকে 11 বছর। কথাগুলো একবার গণমাধ্যমকে বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কেন বলছি কথা সেটি হয়তো আন্দাজ করে ফেলেছেন ইতোমধ্যেই। শাইনপুকুরের বিপক্ষে সোমবার খেলা চলাকালীন হুট করে পরপর দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। হৃদরোগে আক্রান্ত হয়ে যে অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে বাস্তবিক অর্থে ফিরে আসার কথা না, কেননা ম্যাসিভ অ্যাটাকের কারণে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। সিআরপি দিয়েও সেটি সচল করা সম্ভব হয়নি। যারা তামিমের বাবার কথা জানেন তাদের মনে তামিমের খবরটি শোনার পর একবারের জন্য হলেও উকি দিয়েছে একটি শঙ্কা। তবে কি বাবার ভাগ্য বরণ করলেন তামিম? এমন শঙ্কা উকি দেওয়াটা অতি স্বাভাবিক, কেননা হার্ট অ্যাটাকের কারণে তামিমের মুখ দিয়ে ফেনা বেরিয়ে গিয়েছিল, একই সঙ্গে পাওয়া যাচ্ছিল না পালসও। তবে অগণিত মানুষের দোয়া স্রষ্টা বৃথা যেতে দেননি, যেন নিজ হাতেই ফিরিয়ে দিয়েছেন তামিমকে। হাসপাতালে নেওয়ার পর 3বার ডিসি শক দেওয়ার পর তামিমের হৃদযন্ত্রের কাজ শুরু হয়। এনজির পর সেখানে 2টি ব্লক ধরা পড়ে। তৎক্ষণাৎ রিং পরিয়ে সেই ব্লক দূর করা হয়। শঙ্কা পুরোপুরি না কাটলেও রিং বসানোর পর শারীরিক পরিস্থিতির উন্নতি হতে থাকে দেশের এই ওপেনারের। হুট করে কেন তামিমের হার্ট অ্যাটাক হলো? কিভাবে বা হার্টে হলো 2টি ব্লক? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন অনেকেই। একজন খেলোয়াড়ের এত সব নিয়মকানুন মেনে চলার পরও এভাবে হুট করে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনার রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তামিমের হার্ট অ্যাটাক হওয়ার আগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তার সাথেই ছিলেন বিকেএসপির ভেন্যুর ডিউটি চিকিৎসক, বিকেএসপির ফিজিও ডক্টর আফম সামিরুল্লাহ। তিনি জানিয়েছেন বাস্তবিক অর্থে কি পরিস্থিতি হয়েছিল তামিমের, আর কেনই বা হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী টসের সময়টাতে তামিম ছিলেন একেবারেই স্বাভাবিক, কিন্তু বিপত্তি বাধে খেলা শুরুর কিছু সময় আগে। হুট করে বুকে মৃদু ব্যথা অনুভব করতে থাকেন তিনি। প্রাথমিক অবস্থায় গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে ধারণা করলেও শঙ্কার মেঘ উকি দেয় সামিরের মনে, যখন কিনা তামিম জানান তার ব্যথাটা ধীরে ধীরে উঠে আসছে চোয়ালের দিকে। গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও তাতে হয়নি কোনো উপকার, বরং 15-20 মিনিট পর থেকেই ব্যথা বাড়তে থাকে তামিমের। আর সে কারণে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির কাছাকাছি কেপিজে স্পেশালাইজড হসপিটালে। হাসপাতালে পৌঁছেই ইসিজি এবং অন্যান্য প্রয়োজনীয় টেস্ট করানো হয়। পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসতে বিকেএসপিতে আনা হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। আর সেটি আসার পর হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে আসেন তামিম। কিন্তু ভেন্যুতে ঢোকার সাথে সাথে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আর তাতে তার হৃদযন্ত্র কাজ করা পুরোপুরি থেমে যায়। এমন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তামিমকে ঢাকায় নিয়ে আসা সাহস করেননি কেউই। তাকে আবার নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নেওয়ার সাথে সাথে তামিমকে টানা 22 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। পরবর্তীতে তাকে ডিসি শক দেওয়া হয়। 3বার শক দেওয়ার পর হৃদযন্ত্র সচল হয় তামিমের। এরপর এনজিওগ্রাম সহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় তার। রিপোর্টে তামিমের হার্টে 2টি ব্লক ধরা পড়ে, সাথে সাথেই হার্টে রিং পরানো হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে। শঙ্কা পুরোপুরি না কাটায় 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। এরপর শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একজন রানিং ক্রিকেটারের হুট করে হার্ট অ্যাটাক হওয়ার ঘটনা অবাক করেছে সবাইকেই। তবে বাস্তবতা বলছে খেলোয়াড় হলেই যে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না এমনটা ভাবার কোনো অবকাশ নেই। বিভিন্ন কারণেই হতে পারে হার্ট অ্যাটাক। অতিরিক্ত ধূমপান, দুশ্চিন্তা, রক্তে কোলেস্টেরল জমে যাওয়ার পাশাপাশি জেনেটিক বা বংশগত কারণেও হার্ট অ্যাটাক হয়ে থাকে। আর তামিমের ক্ষেত্রে সেটি হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। যেহেতু তামিমের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, তাই বাঁহাতি ব্যাটারের হার্ট অ্যাটাকটা জেনেটিক্যালি হওয়ার সম্ভাবনাই প্রবল। যদিও সব রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত প্রকৃত কারণটা জানাতে পারছেন না চিকিৎসকরা। সেগুলো পেলেই জানা যাবে কোন কারণে তামিম চলে গিয়েছিলেন মৃত্যুর দোরগোড়ায়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।